তারপরে ওই ঘোষণাপত্রে ছাত্ররা কি সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানে যুক্ত হওয়াটা আমরা আলাদা রাখি, সংবিধান তো একটা বই। ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটা কি আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য? আপনি ডিসক্লোজ না করলেন, পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইতেছি, বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা। আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো, মানে যে কি তাদের ড্রাফট, কোন একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা? হ্যাঁ সেই ঘোষণাপত্র ড্রাফট করে তো সোশ্যাল মিডিয়াতেই চলে এসেছে। আপনার কাছে পাঠানো হয়েছে কিনা? সোশ্যাল মিডিয়াটা হ্যাঁ আমরা পেয়েছি, আমরা সেখান থেকে আমরা আপনার মতামত জানতে মতামত জানতে চেয়েছে। জি, মানে সেই মতামতের সময় সীমা আমরা যেটা বলেছি যে 2 দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবতা সম্ভব না। ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন, আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা ঘোষণা তার যে সেটা আপনারা করতে পারেন, পরে এটাকে ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য। তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে। ওকে, সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে, তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো। আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে, বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য, বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আসলে এভাবে জুলাই আগস্টে তো যে পরিবর্তনটা আসলো, এটা 15 বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 15-16 বছর নির্যাতন, অত্যাচার, ভোটবিহীন, লুটপাট, অপশাসন সবকিছুর কিন্তু বহিঃপ্রকাশ করেছে ছাত্ররা। সামনে ছিল, সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে, এটা বহিঃপ্রকাশ চলে পারে না। এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা ঘোষণা আসতেই পারে, তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা, যেটা এটা তাহলে তো হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। যখন দেশে মার্শাল ল আসলো কিন্তু প্রক্লেমেশনটা মার্শাল ল আসে, তাই বলে কি সংবিধান ঢুকবে নাকি? আর এখানে ধর বা মানে যেটা হলো যে 72 সংবিধানের যেটা, সেটার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক কারেকশন দরকার হতে পারে, সে ডিফারেন্ট থিংস। কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি। তবে যদি এখানের মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে, নির্যাতন শিকার হয়েছে, খুন গুম সবই হয়েছে, এবং প্রতিবাদ কিন্তু 15 বছর থেকে চলছে। এখন যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিতে পারে, তারা অবশ্যই দিতে পারে। তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল সৃষ্টি হবে, আন্দোলনের শক্তিগুলোর মধ্যে মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই, ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে? আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি? তারা তো নিরপেক্ষ ছিল, বাট নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, সবাই মিলে, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এই সরকারের সাথে জামায়াতে ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শোনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত, যে জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতি সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না। আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে
যে এইটা না, সাংঘাতিক আ- ব্যাপার? আ- আ- আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি এই জন্য আমাদের এই জন্য আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, এই জ- একত্রে থেকে আমরা এই জন্য কি এই জন্য কি গণতন্ত্র ফিরে আনি। এই জন্য কি জনাব তারেক এই রহমান জন্য দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন, এই পুরোপুরি প্লাস হলো যে ওনার ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, আর অসুস্থ ম্যাডাম খাবার জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যেটা আমাদের আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই যে ওদের ষড়যন্ত্র, এই যে এখন যে জাতীয় ঐক্য তো জাতীয় বিএনপি, ঐক্য, জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য চাপ আচ্ছা দিয়ে। আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হইতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনির্বাচিত সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে আমরা নাকি। Okay. এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে এইটা তাড়াতাড়ি নির্বাচন। একদম বেরসা মাহমুদুল হ্যাঁ। খোকন খুব সুন্দরভাবে বলছেন। আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই, আপনি ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না, এগুলি একটা আরেকটার পরিপূরক। মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থার বদল চায়, আবার একইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায়। পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না, তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন? আহ, হ্যাঁ, কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময়, এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে। নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য, দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, মানে নির্বাচন তো আর সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে, যাকে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে, সেইটা নিয়মটা তৈরি এটা করা দরকার। জনপ্রতিনিধিরা পারবে না। মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না এটা আনতে। না না, মানে পারবে না, না, কে পারবে না কেন বলছেন? ফাইনাল পারতেই হবে, পারতে হবে না, পারতেই হবে। না পারলে আবার তাহলে আর কেমনে আগাবে? এটা কি সারা জীবন বিএনপি এটা পারবে? না না চলবে না, খোর ভাই, পারলে আমি বিএনপি সেটাই বলি, পারবে। খোর ভাই, আমি সাকিব ভাইয়ের যেটা জানতে চাইতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না, না, সেটা এটা আমি শেষ নির্বাচিত করি, সরকারের আমি কাছে শেষ কেন করি। চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে, তা তো না। ফলে পরস্পরের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এখন এই যে থিন লাইনটা, যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা, আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা, সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে। তবে আমি আপনার প্রশ্ন উত্তর দিলাম তো, একদম উত্তর দিছেন, একদম উত্তর দিছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে। মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব? কারণটা কি? মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলেছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে, যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার অধীনে সম্ভব হবে না। ফলে
নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনার ব্যাপার কিন্তু আছে। সাকিব ভাই